নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি ভাবছেন উনি, সেটাই দেখব। তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করব। আর এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু কিন্তু নাও ম্যাচ হতে পারে। সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সেম সেক্স রিলেশন, আপনারা সবাই এটা দেখতে পারেন। সবাই এটা একটা কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ নাও হতে পারে। আর একটা বিষয় হলো যে দেখুন, এখন তো প্রচণ্ড গরম আছে, এখনও গরম কমেনি, তো সেই কারণে ফ্যান চালিয়ে ভিডিও বানাতে হয়। আমি তাই ভিডিওতে যদি কোনো আওয়াজ হয় তাহলে আই অ্যাম সরি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর একটু নিজেরাও অ্যাডজাস্ট করবেন, কারণ প্রচণ্ড গরম ব্যারাকপুরের দিকে, তো ফ্যান চালিয়ে ছাড়া রিডিং করা সম্ভব হয় না। তো তাই প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। প্লিজ আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন যে আওয়াজটা কেন হয়। আমি যেখানে ভিডিও বানাই সেখানে ফ্যান না চালালে একদমই বসা সম্ভব না, তো সেই কারণে আর কি আমাকে কিন্তু এটা করতে হয়। তাই নেগেটিভ কমেন্ট করবেন না কেউ। আর চলুন দেখি আপনার এনার্জি। জাস্টিসের কার্ড আপনার, দেখুন আপনাদের মধ্যে যে 5 মাস আগে বা 5 সপ্তাহ আগে ফাইট হয়েছে, যে লড়াই ঝগড়া হয়েছে, সেইটার জন্যে আপনার এখনো পর্যন্ত পার্টনারের প্রতি একটা রাগ আছে। জাস্টিসের কার্ড এসছে, খুব রাগ আছে। বটম অফ দ্য ডেক একদম জাস্টিস চলে আসছে, প্রচণ্ড রাগ আছে। বাট আপনি যেটা চান সেটা হচ্ছে পেজ অফ পেন্টিকল। আপনি মানে বিগিনিং চান, পার্টনারের সাথে খুবই ভালোবাসেন, প্রচণ্ডভাবে ভালোবাসেন। আপনারা যারা ছেলেরা দেখছেন তারা পার্টনারকে নিজের ওয়াইফ মানে এমপ্রেস মনে করেন, খুবই ভালোবাসেন। আপনি চান, মানে আপনি এটা জানেন ভালো করে যে আপনার পার্টনারেরও না প্রচণ্ড রাগ আছে, ভীষণ জিদি রাগী পার্সনের সাথে আপনি রিলেশনে আছেন। তো আপনি বারবার রিলেশনে প্রচুর খেটেছেন, আপনি বারবার অ্যাকশান নিয়েছেন, বারবার রিস্ক নিয়েছেন এই রিলেশনশিপে। পার্টনারকে খুবই যত্ন করেছেন, ভালোবাসা দিয়েছেন প্রচণ্ডভাবে। ওনার মতো অত রাগী মানুষকেও আপনি খুব ভালোভাবে শান্তভাবে রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বাট এই মুহূর্তে আপনার রাগ হচ্ছে যে উনি আপনার সাথে লড়াই ঝগড়া করেছে, সেই কারণে আপনাদের অনেকের হেলথ ইস্যু চলছে, একটু পেটে প্রবলেম হতে পারে, সোলার প্লেক্স চাকরায় হয়তো প্রবলেম চলছে। তাছাড়াও আপনাদের অনেকের না বৃহস্পতি প্ল্যানেটের একটু প্রবলেম আছে। তো আর হেলথ ইস্যুও চলছে মাঝে মাঝে। দেখুন, আপনার মনে হচ্ছে দৌড়ে পার্টনারের কাছে যাই, আপনার নিজেরই মনে হচ্ছে যে পার্টনারের কাছে চলে যাই, গিয়ে রিলেশনশিপ ঠিক করি। বাট আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না, যাব না, ঝগড়া করতেও ইচ্ছা করছে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে যাই, গিয়ে ঝগড়া করি, মানে কল মেসেজ করি বা যাই, গিয়ে ঝগড়া করি, কেন আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করলো এগুলো নিয়ে। কারণ আপনাদের মধ্যে রিলেশনশিপটায় থার্ড পার্টি সিচুয়েশান, বন্ধুরা হতে পারে বা ফ্যামিলি, পার্টনারের ফ্যামিলি বা আপনার ফ্যামিলি, এরকম হতে পারে। তো তার সেই কারণে বেশিরভাগ থার্ড পার্টি সিচুয়েশান এখানে ফ্যামিলি আর বন্ধুরা দেখাচ্ছে। তো যে সেপারেশনটা ক্রিয়েট হয়েছে সেটা থার্ড পার্টি সিচুয়েশানের একটা বড় ভূমিকা আছে, থার্ড পার্টি। তো সেই কারণে আর কি একটু দুঃখী, রাগ, এরকম একটা এনার্জি আছে। তো এটা যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে এবার আপনার পার্টনার এনার্জিটা চলুন দেখি। কিন্তু জেনারেল রিডিং, আমি কিন্তু বারবার বলছি, নিজেরা পার্সোনাল রিডিং না করিয়ে কখনো এই রিডিংয়ের ভিত্তিতে কোনো ডিসিশান নেবেন না। সেটা আমার থেকে হোক বা যে কোনো ট্যারোট কার্ড রিডারের থেকে হোক, পার্সোনাল রিডিং করিয়ে তারপরে ডিসিশান নেবেন। আর এই যে জেনারেল রিডিংটাকে না আপনারা একটা এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন, ঠিক আছে? আর বন্ধুরা, আমি আর একটা কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে টুইন ফ্লেম সম্পর্কে বিস্তারিত তথ্য আর টুইন ফ্লেমের এনার্জি চেক
এইগুলো সমস্ত কিছু আমি ওই ভিডিওটাতে দিই, মানে ওই চ্যানেলে দিই, সরি ভিডিও না চ্যানেলে, ওই চ্যানেলে দিই। তো তার জন্য আপনারা যদি টুইন ফ্লেমের এনার্জি, ডিএমডিএফের এনার্জি এইগুলোর রিডিং দেখতে চান, মানে এইগুলোর কালেকটিভ এনার্জি দেখতে চান, তো তাহলে আমার ওই চ্যানেলটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো আপনারা ওটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ওটাই টুইন ফ্লেমের অনেক রকমের ইনফরমেশন কিন্তু আমি ওই চ্যানেলটাতে দিই। তো এবার দেখি আপনার পার্টনার এনার্জি। এস অফ সোর্স, ক্ল্যারিটি চাই, স্পাই করছে আপনাকে, ওনার ট্রাস্ট ইস্যু আছে আপনার উপরে, ওনার মনে হয় আপনার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে, অন্য কোনো পার্টনার চলে এসছে, আপনি তার জন্য ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন না, হার্টব্রোক। আর এদিকে ওনার মনে হচ্ছে চিট করছেন, আপনি ভীষণ পেনে আছে। দেখুন এই কার্ডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষকে কিভাবে এতগুলো তরোয়াল তার উপরে গাঁথা হয়েছে, তাহলে সে কতটা ব্যথা পাচ্ছে, কতটা পেন, কতটা কষ্ট সে সহ্য করছে। আপনার পার্টনারের কন্ডিশন এখন এরকম, মানে ওনার ট্রাস্ট ইস্যু আছে যে আপনাদের মধ্যে, মানে হয়তো আপনার লাইফে থার্ড পার্টি চলে এসছে, সেই কারণে আপনি ওনাকে চিট করছেন, তাই উনি স্পাই করে আপনাকে, অনলাইন অফলাইন যে কোনোভাবে স্পাই করে। বাট এটাও এইখানে দুঃখী আছে ফ্যামিলি, যেহেতু আপনাদের মধ্যে একটা বড় ইস্যু আছে। আপনার পার্টনারের মা হতে পারে বা মায়ের মতন কেউ হতে পারে আপনাদের এই সেপারেশনের একটা অনেক বড় কারণ। তাছাড়াও পার্টনার রিলেটেড অনেক কারোর সাথে হয়তো লড়াই ঝগড়া পার্টনারের সাথে হয়েছে, যে কারণে ট্রাস্ট ইস্যু আছে। ওনার দুঃখী, উনি মনের এনার্জি মনে হচ্ছে উনি এটা ভাবছেন যে আপনাদের মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ ভেঙে গেছে, তো সেই কারণে দুঃখী আছে, কল মেসেজ করতে চায়। বাট এখনও দেখুন উনি না, এখানে হ্যারোফ্রেন্টের এনার্জিটা কেন এসছে সেটা আমি দেখছি। এটা ভাঙি কার্ডটা, যে হ্যারোফ্রেন্টের কার্ডটা কেন এসছে, ঠিক আছে, এটা আমি ভাঙছি। ডিভাইন আমাকে বলো হ্যারোফ্রেন্টের কার্ডটা কেন এসছে। ওকে, দেখুন ওনার হচ্ছে উনি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, বাট পাচ্ছে না ইগোর কারণে। নিজের ইগো, নিজের জিদ, নিজের জায়গায় উনি কল মেসেজ করতে তো চায়, বাট এখনও নিজের সিটে বসে আছে, মানে ইগোর কারণে। এই যে দেখুন নিজের সিটেই বসে আছে, নড়বো না আমি, আপনি আসুন, এরকম একটা এনার্জি, মানে এতটা ইগো। ইনটিউশনকে ফলো করতে পারছে না ইগোর কারণে। ডিভাইন চাইছে ইনটিউশনকে ফলো করাতে, বাট করছে না। হুইল অফ ফরচুন, মানে ডিভাইন চাইছে বাট উনি ফলো করছে না। টেম্পারেন্স, মানে ধৈর্য ধরে আছে এখনও, যে উনি খুব ধৈর্যশীল, আপনার পার্টনার খুবই ধৈর্যশীল। ওনার মনে হচ্ছে যে ধৈর্য ধরে থাকলে রিলেশনশিপটা হয়তো ঠিক হয়ে যাবে। কল মেসেজ করার কথা ভাবছে, বাট এখনও ইগোর কারণে কল মেসেজ করছে না, যে না ও আসুক, এরকম একটা এনার্জি ইগোর জন্য। তো ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়েছে সব, যে ডিভাইন যেটা করবে সেটা হবে, আমি করব না, মনে ইচ্ছা বাট তাও করবে না, এরকম একটা মানে জিদি মানুষের যেটা হয় ব্যবহার, ওনারও ঠিক তেমন। তো এবার চলুন দেখি কল মেসেজটা কবে করবে, ঠিক আছে, এটা দেখে ভিডিওটা শেষ করব। আপনারা না ভালোভাবে হিলিং করুন, ঠিক আছে, নিজেদেরকে হিলিং করুন। যদি পার্টনারের প্রতি খুবই রাগ হয়, তাহলে একটা খাতার মধ্যে সমস্ত কথা লিখে ফেলুন, যেগুলো আপনি ওনাকে বলতে চান, যেগুলো উনি আপনাকে বলেছে ঝগড়ার সময়, এই সমস্ত বিষয়গুলোকে একটা খাতার পেজে লিখুন, লিখে ওটাকে জ্বালিয়ে দিন। 21 দিন এরমভাবে রাইট অ্যান্ড বার্ন টেকনিক করে জ্বালিয়ে দিন, তাহলে অনেকটা নেগেটিভিটি, আপনার রাগ কমে যাবে, অনেকটা নেগেটিভ এনার্জি আপনার হিল হয়ে যাবে। এটা একটা করতে পারেন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে মেডিটেশন করুন, নর্মাল কোনো মেডিটেশন ইউটিউব থেকে দেখে নিন, সাইলেন্ট মেডিটেশন করুন, বা যে মেডিটেশনগুলো রিল্যাক্স মাইন্ড করে সেই মেডিটেশনটা করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে অনেকটা হিল হবেন আপনি। অনুলোম বিলোম করতে পারেন, তাহলেও অনেকটা মানে, বা যে কোনো প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ এইগুলো করুন, তাহলে মাইন্ড অনেকটা ফ্রেশ হয়
আর রাগও অনেকটা কমে। এইগুলো করুন, ইনার ওয়ার্ক করুন, কারণ ইনার ওয়ার্ক সবার করলে না খুবই ভালো। টুইন ফ্লেম যারা আছেন তাদের তো করতেই হবে, আর বাকি নর্মাল সোল যারা আছেন তারাও চেষ্টা করুন যাতে এনার্জিটাকে রিলিজ করতে পারেন। এইগুলো করুন, তাহলে অনেকটা নেগেটিভ এনার্জি থেকে আপনারা রিমুভ পেতে পারবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে, যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর নাম জপ করুন 20 মিনিট, বা আপনাদের যে মন্ত্র পছন্দ, যারা দীক্ষা নেননি তারাও তাই, যে মন্ত্র পছন্দ সেই মন্ত্র 20 মিনিট জপ করুন। বা আমার যারা অন্য কাস্টের ভিউয়ার্স আছে, মানে আদার্স কাস্টের যারা ভিউয়ার্স আছেন, আপনাদের জন্য আমি এটাই বলবো, আপনাদের যেটা আপনাদের ধর্মগ্রন্থে যে কথাগুলো বলা আছে সেইখানে আপনাদের যেটা ভালো মনে হয় বা যেটা করলে মনে হয় যে আপনি হিল হতে পারবেন, সেরকম কিছু করুন। মানে আমি বলতে চাইছি, আপনারা যে কাস্টেরই হন না কেন, গডের সাথে কানেক্ট থাকুন, তাকে প্রে করুন, তার সাথে সময় কাটান, তাহলে দেখবেন অনেকটা, আর নেচারে আপনারা সময় কাটান, তাহলে অনেকটা আপনারা ফ্রেশ এনার্জিতে থাকতে পারবেন। ঠিক আছে, অনেকটা ভালো গডের সাথে কানেক্ট করুন। সব থেকে ভালো আমাদের, দেখুন আমাদের সব থেকে ভালো বন্ধু হচ্ছে ভগবান। সেটা যে কোনো কাস্টে একটাই বিষয় হচ্ছে ভগবানের সাথে কানেক্ট হওয়া। আমাদের সব থেকে ভালো বন্ধু ভগবান, যে আমাদের প্রবলেম লাইফে সলভ করতে পারে। নিজের সাথে সময় কাটান, ভগবানের সাথে সময় কাটান, এটা সব থেকে ভালো পদ্ধতি। তো আমি আজকে অনেক কথা বললাম, এবার দেখি যে উনি কবে কল মেসেজ করবেন। দেখুন 6 সপ্তাহ থেকে 6 মাস, আপনার পার্টনারে কল করতে 6 সপ্তাহ থেকে 6 মাস টাইম লাগবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। আর টুইন ফ্লেমের ইনার ওয়ার্ক অ্যাভেলেবেল এখন, যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর টুইন ফ্লেমের যে কোনো জিনিস জানার জন্য আমার নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে অনেক ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকুন, পজিটিভ থাকুন, আর রিডিং করাতে চাইলে আমার থেকে করাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গড ব্লেস ইউ অল।